তো হাত দিয়ে খুব ইজিলি কিন্তু এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে, ভিজিবল হচ্ছে হ্যাঁ এবার ঠিক আছে। শেলফ লাইফ হচ্ছে কিন্তু 4 ইয়ার্স। একটা এখানে হালকা কিন্তু ব্যাপার রয়েছে। হ্যালো সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য আমি আরও একটা নতুন প্রোডাক্ট নিয়ে চলে এসেছি। আমার একটা কিউট সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি ক্রিম ব্লাশের রিভিউ আনতে, তো তাই আমি তার জন্য স্পেশালি নিয়ে এসেছি হচ্ছে এই ব্লাশটার রিভিউ। এটা কোনো স্পন্সার ভিডিও নয়। তো চলো এটা কেমন, কি প্রাইস, কতটা পিগমেন্টেড, কোন স্কিনের জন্য এটা ভালো, আর আমি এটা তোমাদেরকে দুভাবে টেস্ট করে দেখাবো। একটা হচ্ছে আমার বেয়ার স্কিনে এটা কেমন লাগে, মানে একদম মেকআপ ছাড়া স্কিনে এটা যদি আমরা লাগিয়ে বেরিয়ে যাই তাহলে সেটা কীরকম লাগবে, আর একটা হচ্ছে আমি মেকআপ হালকা করব তার উপর ব্যবহার করে তোমাদেরকে দেখাবো। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। একটা ভীষণই ভাইরাল প্রোডাক্ট যেটা আমি অনেক দিন ধরেই ব্যবহার করছি। তো ভাবলাম এবার তোমাদের সাথে একটা জেনুইন রিভিউ শেয়ার করা যাক। সুইস বিউটির এই যে ক্রিমি যে ব্লাশটা আছে, দেখতেই পাচ্ছ প্যাকেজিংটার কি অবস্থা, বাট আমি রেখে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে আউটার প্যাকেজিং, একদম একটা কার্ডবোর্ড বক্সের মধ্যে আসে, আর এরকম দেখো পিঙ্কিশ কালারের মধ্যে রয়েছে, আর এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। আমি এটাই ব্যবহার করছি এত দিন ধরে, অনেক দিন হয়ে গেল আমি এটা ব্যবহার করছি। যখন এটা লঞ্চ করেছিল তখনই আমি কিনেছিলাম। দেখো এখানে শেড নাম্বারটা দেওয়া রয়েছে বারকোডের উপরটাই, 02 ন্যাচারাল ফ্ল্যাশ। আমি স্ক্রিনে দিয়ে দেবো। আমার স্কিন টোন দেখতেই পাচ্ছ, আমি এখন কোনো রকম মেকআপ করি না, আমার হচ্ছে ফেয়ার টু মিডিয়াম স্কিন টোন। তো এর প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে 10 গ্রাম, 299 এটার প্রাইস আছে। যেমন ধরো লাইট ওয়েট আছে, তারপরে হচ্ছে লং লাস্টিং, তারপর হচ্ছে ভেগান, আর তারপর হচ্ছে ক্রুয়েলটি ফ্রি। তো এই হচ্ছে প্রোডাক্টটা, এরকম একটা স্লিক প্যাকেজিং, খুব সুন্দর কিউট এরকম দেখতে। দেখো এটার মধ্যে আসে, এখানেও কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন হচ্ছে সুইস বিউটি ক্রিমিটা ব্লাশ, হাইলি পিগমেন্টেড, লাইট ওয়েট, লং লাস্টিং, শিয়া বাটার রয়েছে, যার জন্য এটা খুবই ক্রিমি। শেলফ লাইফ হচ্ছে কিন্তু 4 ইয়ার্স। 24-এ এটা আর কি ম্যানুফ্যাকচার হয়েছে, 28-এ এটা এক্সপায়ার করবে। পি সাইজ অ্যামাউন্ট অন দ্য অ্যাপেল অফ ইউর চিকস অ্যান্ড ব্লেন্ড ইনটু ইউর স্কিন, মানে হচ্ছে একদম একটুখানি অ্যামাউন্ট লাগবে, কারণ বেশি দিলে বেশি হয়ে যাবে আমাদের মুখে, সেটা দেখতে ভালো লাগবে না। একদম অল্প নিয়ে আমরা এটা আমি তোমাদের সামনে টেস্ট করে দেখাবো, তারপর নিজেই তোমাদেরকে আমি রিভিউ দেবো যে এটা ওয়ার্থ দ্য মানি কি না। তো চলো রিভিউতে যাওয়া যাক। তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা তোমরা প্রোডাক্ট কোয়ান্টিটি নেবে, একদম অল্প নেবে তোমাদের এরকম হাতের পিছনে। আমি রেগুলার ইউজ করি তাই আমি জানি যে কতটা আমার জন্য সাফিসিয়েন্ট, তাও এটা বেশি হয়ে যাবে। তো আমি কি করবো, এটাকে এরকমভাবে তুলে নেবো। একটু নিয়েছি, এটা আমার চিক্সের জন্য একদম সাফিসিয়েন্ট। তো আমি এরকম এটাকে ব্লেন্ড করে নেবো, নিয়ে আমি যেভাবে আর কি অ্যাপ্লাই করতে পছন্দ করি সেটা হচ্ছে এরকম। আচ্ছা আমি না ক্যামেরা দেখে খুব একটা ভালোভাবে করতে পারি না, তো আমি এখানে আয়না দেখে দেখে করছি, তোমরা দেখতে থাকো। আচ্ছা এটা কিন্তু দেখতে পাচ্ছ হাত দিয়ে খুব ইজিলি কিন্তু এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। দেখো আমার মনে হয় এটা আমার স্কিন টোনে, বেয়ার ফেসেও খুব ভালোভাবে যাচ্ছে, হালকাভাবে। আচ্ছা আমি একটু ক্লোজলি নিয়ে গিয়ে ব্লেন্ড করাটা দেখাই। আচ্ছা এখন আমার একটু হালকা মুখে পিম্পল বেরিয়েছে, সো এটাকে একটু ইগনোর করো, তো বেশি কখনোই নেবে না, ওকে। তো দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক, একদম বেয়ার স্কিন টোন দেখতেই পাচ্ছ। আমি জাস্ট এখানে সানস্ক্রিন আর ময়শ্চারাইজার লাগিয়ে রয়েছে, কিচ্ছু না। তো এইটুকু কালার্স এনাফ, বেশি দেওয়ার দরকার নেই, আমার জন্য এটা এনাফ। তো আরেকটা ট্রিক্স আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এটা কিন্তু খুব সহজে বিল্ডেবল করা যায়। যদি কারোর মনে হয় যে আমার একটু কম লাগছে, তার জন্য হালকা একটু প্রোডাক্ট নেবে, হয় যে চলো ক্যামেরায় ভিজিবল হচ্ছে হ্যাঁ এবার ঠিক আছে। তো দেখো এটাকে আমি এবার ব্লেন্ড করার চেষ্টা করছি হাত দিয়ে, ওকে। এটাকেও ব্লেন্ড করার চেষ্টা করছি। আমি এটা দেখিয়ে দিচ্ছি কারণ যদি কারোর বেশি কখনো পড়ে যায়, তো সেটাকে তোমরা কিভাবে নিউট্রালাইজ করবে সেটার জন্য, সেটা তোমরা কিভাবে ঠিক করবে তার জন্য। তো দেখতেই পাচ্ছ এখন এরকম অবস্থা হয়ে গেছে, একটু বেশি মানে লাল লাল লাগছে গালগুলো, যেটা মোটেই ভালো লাগছে না দেখতে। এটাকে হালকা হালকাভাবে এরকম ড্যাপ করবে,
দেখো এটা স্কিনের সাথে কিন্তু মিশে গেল। দেখো এপাশটা দেখো আর এপাশটা দেখো, নিউট্রালাইজ করতে গিয়ে একদম এটাকে উড়িয়েই দিলাম। যাই হোক, আবার একটু আমি বিল্ড আপ করে নেবো। মানে প্রোডাক্টটা এমনই যাতে তোমরা খুব সহজেই মানে বেশি কম করতে পারবে। যদি মনে হয়ে যায় যে হ্যাঁ বেশি হয়ে গেছে, তাহলে ওটাকে তোমরা কম করতে পারবে। যদি মনে হয় কম হয়ে গেছে, আবার একটু প্রোডাক্ট নিয়ে আবার তোমরা ওটাকে বিল্ড করতে পারবে। এই ব্লাশের লুকটা যেটা বেশ ভালোই লাগছে, হালকা একটা রোজি পিঙ্ক চিক্স দিয়েছে। তো এটা আমার স্কিন টোনে ভালোভাবেই যাচ্ছে। আমি যে কোনো জিনিস হচ্ছে ন্যাচারাল, নিউড এই টাইপের শেডগুলো বেশি পিক করি, যার জন্য সেটা আমার স্কিন টোনে খুব ভালোভাবে চলে যায়। তো দেখো এখানে হালকা কিন্তু ব্যাপার রয়েছে, দেখো ঠিক আছে। তো এবার আমি মেকআপ করে এসে তোমাদেরকে দেখাবো যে জিনিসটা ঠিক কেমন লাগছে। ওকে, তো চলো। তো দেখো আমি মেকআপ করে চলে এসেছি, কিছুই করিনি, জাস্ট একটু হালকা কনসিলার দিয়ে করেছি। আর আমি একদম কাজল তো পরি, তো ওটা করে হালকা একটু স্মাচ করে দিয়েছি। এই লুকটা আমার খুব ভালো লাগে পার্সোনালি। সরি, আমার একটু কাশি হয়েছে আর সানলাইটে চলে যাচ্ছে। তো দেখো যতটা উইদাউট মেকআপে ভালো লাগছিল, মেকআপ করেও কিন্তু ততটাই ভালো লাগছে। আর ভীষণ সাটেল ন্যাচারাল একটা লুক প্রোভাইড করছে। দেখো আশা করি দেখে বুঝতে পারছি, আমি যার জন্য একদম সামনে থেকে ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমরা ভালোভাবে নোটিস করতে পারো, বুঝতে পারো। তো কিরকম লাগছে লুকটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমি একটাই কথা বলতে চাই যে এই ব্লাশটা হচ্ছে সুপার ডুপার ন্যাচারাল প্রোডাক্ট। কারণ হচ্ছে আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ, বাট যেটুকু দেখতে পাচ্ছ মানে আমি ভীষণ ন্যাচারাল লুক পছন্দ করি। এটা হচ্ছে ব্যাপার, মানে যাতে জিনিস মানে আমি অ্যাপ্লাই করেছি কিন্তু ওটা বোঝা না যায়। এই না যে একদম সেই অ্যাপ্লাই করেছি মানে একদম গাল পুরো পিঙ্কি পিঙ্কি রেড রেড হয়ে থাকবে, সেরকম না। আর আমি সবসময় লাউড কালারের থেকে আর কি মানে ডাউন টোন বেশি পছন্দ করি, কারণ লাউড কালার মুখে খুব একটা ভালো লাগে না দেখতে। আইজের ক্ষেত্রেও তাই। যারা মোটামুটি আমার টোনে আছে তারা এটার সাথে যেতে পারো। এটা হচ্ছে আরও 5টা শেড আছে, সমস্ত কিছু তোমাদের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। এটার বোধহয় এটা আমার শেডটা হচ্ছে 02 ন্যাচারাল ফ্লাশ। আরও 4টে শেড আছে, যেটা হচ্ছে সমস্ত স্কিন টোনের, ডিপার স্কিন টোনের রয়েছে, মিডিয়াম রয়েছে, ফেয়ার রয়েছে, সব কিছুর জন্য রয়েছে। আমার মানে আমার দলে আছো যারা আর কি বেশি পিঙ্কি পিঙ্কি চিক্স পছন্দ করো না, মানে হালকা একটু কালার্স থাকবে এরকম পছন্দ করো, তো তারা এই ব্লাশটার দিকে হাইলি রেকমেন্ড করছি। তারা এটা কিনতে পারো উইদাউট এনি ডাউট। তো তোমরা এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে পারবে। আর যারা একটু বেশি পিঙ্কি পিঙ্কি চিক্স পছন্দ করো তারা কিছুই না, তারা প্রোডাক্টটাকে একটু বেশি নেবে। আমার দেখো এখানে এখনও রয়ে গেছে, নিয়ে অ্যাপ্লাই করবে, দেখবে একদম চিক্স একদম পুরো পিঙ্কি পিঙ্কি হয়ে যাবে। সো এই হচ্ছে ব্যাপার। তো আমার নামও যদিও পিঙ্কি, মানে আমার নিকনেম হচ্ছে পিঙ্কি। আমার ফেসবুক পেজ যেটা আছে সেটাতে আমার আর কি পিঙ্কি বেরাদি আর কি রয়েছে। তো তোমরা যদি এখনও না ফলো করে থাকো অবশ্যই কিন্তু আমাকে ফলো করে নিও। আর আমার ইনস্টাতেও কিন্তু আমাকে ফলো করতে ভুলো না। যদি কোনো সময় বেশি পড়ে যায় প্রোডাক্ট, একদম ঘাবড়াবে না, ওটাকে আমরা সেট করতে পারি। এই যে ব্লেন্ডার দিয়ে আমরা এটাকে হালকা সেটেল ডাউন করে নেবো, তারপর একটু পাউডার দিয়ে দেবো, ব্যাস দেখবে এমনি ওটা নেমে গেছে। তো কোনো প্রবলেম হবে না। প্রোডাক্ট বেশি কম এটা তোমার ওপর, তোমার প্রেফারেন্সের উপর ডিপেন্ড করছে যে তুমি কেমন লুক পছন্দ করো। আমি একদম সাটেল লুক পছন্দ করি বলে আমি এইটুকু দিয়ে আর কি বিফোর মেকআপেও অ্যাপ্লাই করেছি, ওটা দিয়ে এবার আফটার মেকআপেও অ্যাপ্লাই করেছি। তাও যেন আমার মনে হচ্ছে হালকা একটু লাউড লাগছে কিনা, আমার ঠিকঠাকই লাগছে। তো কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে কিন্তু জানিয়েছে। ফেস্টিভ সিজন, ওয়েডিং সিজন যেখানেই বলো না কেন, বা রেগুলার বেসিসে যারা আর কি হালকা মেকআপ পছন্দ করো, তো তারা এটাকে একদম চোখ বন্ধ করে নিতে পারো, কোনো হেজিটেশন নেই। খুব ভালো প্রোডাক্ট, ভীষণ ক্রিমি টেক্সচার অ্যান্ড ইজি টু ব্লেন্ড। সব থেকে বড় কথা হচ্ছে খুব মানে একদম ফটাকসে ব্লেন্ড হয়ে যায়। আমি তোমাদের এটাকে হাত দিয়েও ব্লেন্ড করে দেখিয়েছি, আর তার সাথে তোমাদের এটাকে আমি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে দেখিয়েছি। এটা খুব 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 ভালো প্রোডাক্ট। আর এটার দাম হচ্ছে 299, কিন্তু এটা অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পল সব জায়গাতে তোমরা ডিসকাউন্টে এটা পেয়ে যাবে 200-220 টাকা এরকম দামের মধ্যে। তো ওখান থেকে অনেক দিন চলে। 10 গ্রাম প্রোডাক্ট মানে অনেক অনেক বেশি কোয়ান্টিটি আছে। তো একদম চোখ বন্ধ করে নিয়ে নাও তোমরা, কোনো ব্যাপার না। এটা তোমরা ইনভেস্ট করতেই পারো অ্যাফোর্ডেবল দামে। আগে খুব একটা সুইস বিউটির প্রোডাক্ট পছন্দ করতাম না, বাট যবে থেকে আমি মানে এই কন্টেন্ট ক্রিয়েটার যে জার্নি ব্যাপারটা, এটা আমার আগা পরেই খুব পছন্দ। কিন্তু যাই হোক আগে হয়ে ওঠেনি, তো আমি এখন এই 1-1.5 বছর হলো করছি। তো তখন এটা ওটা আমি প্রোডাক্ট মোটামুটি আমার বাজেটের মধ্যে, বা আমি টাকা জমিয়ে, আমি একটা টাইমে চাকরিও করেছি, সেই সময় টাকা জমিয়েও আমি এটা ওটা প্রোডাক্ট ট্রাই করতাম, কারণ আমার ভালো লাগে ট্রাই করে তোমাদেরকে রিভিউ দিতে। তো তার জন্যই এটা করেছিলাম। তো খুব ভালো প্রোডাক্টটা। কালারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব একটা বেশি পিঙ্কিও না, আবার খুব একটা বেশি পিচিও না, একদম মিক্সচার টাইপের যেটা হয়
যেটা আর কি বেশ ভালো লাগে আমাদের মিডিয়াম স্কিন টোনে, যেটা আরও বেশি কমপ্লিমেন্ট করে। তো এটা হচ্ছে সেই টোন। অলওয়েজ তোমরা যদি, আমি একটা তোমাদের সাজেশন দিই, মানে এটা হচ্ছে যদি অলওয়েজ কিনতে চাও, যেমন অনলাইনে, আমি হচ্ছি অনলাইন থেকে সব কিছু কেনা প্রেফার করি। তো সেরকম আমি বেশিরভাগ ন্যাচারাল নিউড এই টাইপের জিনিসগুলো পিক করি, আর আমি দেখি আমার স্কিনের সাথে খুব ভালোভাবে সেটা ব্লেন্ড হয়ে যায়। আমি রিসেন্টলি একটা কনসিলার নিয়েছি, ওটা নিয়ে ভীষণ চাপে ছিলাম, বাট দেখলাম একদম পারফেক্ট। ওটার ডিটেল রিভিউ তোমাদের সামনে আসবে খুব তাড়াতাড়ি। ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে দেখা যে বেল বাটনটা আছে ওটাকেও কিন্তু হিট করে দিও, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলো না। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।